উপস্থাপন করো তো, প্রজেক্টের নামটা লেখো, দেখি তো। প্রজেক্টটা উপস্থাপন করো, একটু শুনি আমরা একদম শুরু থেকে। এটা হচ্ছে স্বপ্নের হাওর। এটা সাধারণত বন্যার সময় গ্রামীণ অঞ্চল বেশি অংশ ডুবে যায়। শহরের তুলনায় গ্রামীণ অঞ্চল বেশি ডুবে যায়। সেই ক্ষেত্রে রাস্তাঘাট বাড়ি ঘর যা আছে সব ডুবে যায়। আর্ডিনো ইউনো আর সার্ভো মোটর আর সয়েল ময়েশ্চার সেন্সর যেটা আছে না, সেটা সয়েল ময়েশ্চার সেন্সর পানির আর্দ্রতা নির্ণয় করে এবং এই রাস্তাঘাট যা আছে, রাস্তাটা আছে না, এটা উপরে তোলে। যেমন আচ্ছা ঠিক আছে, না বাইরে তারা এটা নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিলে প্রজেক্টর যেন মানুষ প্রজেক্টর না তো একজন থাকবে তো কয়জন প্রজেক্ট বড় না বড় প্রজেক্ট দুজন থাকবে, দুজন এখানে ভিতরে দুজন থাকবে প্রজেক্টর। বলো। সয়েল ময়েশ্চার সেন্সর পানির আর্দ্রতা নির্ণয় করে রাস্তাটারে উপরে তুলবে, নিচে নামবে। এটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। যখন পানি শুকিয়ে যাবে তখন রাস্তাটাও নিচে নেমে যাবে, আর যখন পানি উপরে উঠবে তখন রাস্তা অটোমেটিক উপরে উঠে যাবে। সেই ক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা থাকবে, মানে দুই গ্রামের সাথে সংযুক্ত হবে। তার সাথে রয়েছে স্বাস্থ্যসম্মত একটি টয়লেট আর ফ্লোটিং হাউস। স্যার এই প্রজেক্টের সম্পূর্ণ আর্কিমিডিসের সূত্রের উপর প্রয়োগ করে তৈরি করা হয়েছে। আমরা যদি এখানে আর্কিমিডিসের সূত্র দেখি, তাহলে আর্কিমিডিসের প্রবলতা সূত্র থেকে আমরা জানি যে যদি কোনো বস্তুর ওজন যদি অবশ্যই পানির ওজন থেকে হালকা হয় তাহলে সেটি বেশি থাকবে। এখানে আমরা এমনভাবে প্রজেক্টটি তৈরি করব যাতে তা অবশ্যই পানির ওজনের থেকে এর ওজন কম হয়। যদি হয় তাহলে অবশ্যই এটা পানিতে ভাসবে। আর এমনকি আমাদের এই গ্রামাঞ্চলের হাওর এলাকা যেহেতু বন্যা কবলে পড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়, তাই আমরা চাই যে যদি আমাদের হাওর এলাকায় এমন ফ্লোটিং হাউস, প্রত্যেকটা বাড়ি যদি এভাবে ফ্লোটিং হাউস হয় তাহলে অবশ্যই আমরা এই বন্যার কবল থেকে রক্ষা পেতে পারি। আমরা চাই যেন আমাদের প্রত্যেকটা গ্রামে এমন ফ্লোটিং হাউস থাকে এবং স্বাস্থ্যমূলক টয়লেট থাকে। সুন্দর উপস্থাপন, একদম সময় উপযোগী। হ্যাঁ।